ভূমিকম্প হয়। তো ঠিক সেরকম ভাবে এখন তো মিছিলগুলো হচ্ছে। আর শেখ হাসিনার যে প্রত্যাবর্তনটি হবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে, এবং এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের সমস্ত সমীকরণ বদলে দেবে। এবং যে পরিমাণ জনবিস্ফোরণ হবে এটা আসলে কল্পনারও বাইরে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং পরিণতি সেই দিকেই আসলে যাচ্ছে। এবং এই যে মানুষের অব্যাহত সমর্থনের কথা আমরা নানাভাবে দেখছি। আজকেও আমি কিছুক্ষণ আগে একটা মিছিলের ছবি দেখলাম, সেখানে ছাত্রলীগ মিছিল করছে, মিছিল করার মধ্যে বাজারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ করতালি দিচ্ছে। গতকালকের একটি মিছিলে একজন একজন মহিলা, একজন মা, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে স্বাভাবিকভাবেই মিছিল করে দ্রুত আবার জায়গা ত্যাগ করতে হয়, কারণ পুলিশ আসবে, বিএনপি জামায়াত এনসিপির ক্যাডারেরা আসবে। তো সেই অবস্থার মধ্যেও কিন্তু একজন মা, তিনি তার সবার সন্তানের মতো হয়তো তাদের পরিচয়ও নেই, সন্তানের মতো মনে করে ছাত্রলীগের কর্মীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং সবার সঙ্গে সমস্যাটি তিনি জয় বাংলা বলছেন। এবং এই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের সবখানে আমরা কম বেশি দেখতে পাচ্ছি। মিছিল হচ্ছে, এই বারান্দা থেকে জানালা দিয়ে কেউ তালি দিচ্ছে, কেউ সমর্থন প্রকাশ করছে। এবং আমরা জানি যে সবকিছু তো আর অডিও ভিডিও দিয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না, কিন্তু মিছিলগুলো করার পরে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রান্ত হয়, আমরা অনেক জানি যে পরিচয় নেই, জানাশোনা নেই, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা আশ্রয় দিচ্ছে, থাকার সুযোগ করে দিচ্ছে, এবং তারা ভেতর থেকে খবর দিচ্ছে যে পুলিশ কোন দিকে আছে, কখন বের হতে হবে। সব ধরনের সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই পাচ্ছে। এবং এটা আমি স্পষ্ট করে বলছি যে এরা সমর্থক কর্মী কোনো কিছুই নয়, সাধারণ মানুষ। বিশেষ করে আমি মনে করি যে শেখ হাসিনার প্রতি ভালোবাসার কারণেও, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কারণেও, এবং জয় বাংলার প্রতি মানুষের একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে, সেটার কারণে, এবং যে যাপিত জীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটার কারণে এই আপনারা এই যে মানে এতটা সক্রিয় হয়ে উঠলেন, নির্বাচনের আগে পরে বেশ কিছুটা সময় তো মিছিল দেখা যায়নি ছাত্রলীগ বা আওয়ামী লীগের। এই ঘোষণার সাথে কি কোনো সম্পর্ক আছে যে আপনাদের নেত্রী ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন, আপনাদের প্রস্তুত হতে বলেছেন, সেজন্যই এতটা সক্রিয় হয়ে উঠেছে ছাত্রলীগ? একটা তো জনস্রোত সৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। ইত্তেফাক লিখেছে নোয়াখালীর মিছিলটা সম্পর্কে যে একটা জনস্রোতের সামনে পুলিশ টিকতে পারেনি, পুলিশ সরে যেতে বাধ্য হয়েছে একটা ইউনিয়নের ছাত্রলীগের মিছিলের কারণে। তো আজকে যখন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আওয়ামী লীগ ছাত্রলীগকে রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখেছে, আদালতকে ব্যবহার করে নিজেরা রায় দিয়ে দিচ্ছে, তো সরে শুধুমাত্র পুলিশ যেতে বাধ্য হবে না, সরে আসলে সবাইকে যেতে বাধ্য হবে। এবং এই মিছিল ঝটিকা বলছে, এটা বলছে, ওখানে বলছে, মিছিল আসলে থামবে না। এবং যদি যে প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে, এই প্রক্রিয়া যদি অব্যাহত রাখা হয়, মিছিল শেষ পর্যন্ত সচিবালয়েও চলে যাবে, মিছিল নির্বাচন কমিশনেও চলে যাবে, মিছিল সরকারি বাসভবনেও চলে যাবে। অতএব আমরা যেটা মনে করি যে একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া সরকারকে দ্রুত শুরু করতে হবে। আরেকটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই 5 বারের সফল প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে আবেগ রয়েছে, এবং এটা শুধুমাত্র একটা দলীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আমি সেটা মনে করি না। বাংলাদেশের মানুষের একটা আবেগ রয়েছে, উন্মাদনা রয়েছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, একটা মনের মধ্যে একটা মূর্ছনা রয়েছে শেখ হাসিনাকে ঘিরে। তো স্বাভাবিকভাবেই সেই বার্তাটি, শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে, জনগণ জানে, বিশ্বাস করে, এবং সেই ঐকান্তিক যে ঐতিহাসিক মুহূর্ত, সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রহর গুনছে। তো সেই ঘোষণাও নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছে, উৎসাহ তৈরি করেছে, এবং এই উৎসাহ আসলে থামবে না। যে মিছিল শুরু হয়েছে, এই মিছিল সবখানেই ছড়িয়ে পড়বে। যে আগুন তরুণ প্রজন্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আজকেও দেখবেন যে স্কুলের বাচ্চারা জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা স্কুল থেকে বের হয়েছে। গতকালকে 18 জন, নোয়াখালীর যে মিছিলের কথা বললেন 3 নং নোয়ান্নই ইউনিয়ন, সেখান থেকে 18 জন শিশু কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বেশিরভাগেরই বয়স 13, 14, 15 বছর, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিল কি থামছে? মিছিল প্রত্যেক দিনই বাড়ছে, এবং এই মিছিল থামবে না। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সংসদীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের বাংলাদেশের প্রগতিশীল থেকে শুরু করে একটা গণতান্ত্রিক ভাবাপন্ন মানুষের উল্লেখযোগ্য সংখ্যক সমর্থন আছে। শুধু এভাবে দেখলে হবে না। আমরা অনেক সময় ভাবি যে রাজনৈতিক দলের সঙ্গে একটা
গণমানুষের আবেগের সম্পর্ক কতটুকু। কিন্তু বাংলাদেশের যে সোশ্যাল ফ্যাব্রিক, সেখানে কিন্তু এই রাজনৈতিক দলটাকে সমর্থন করা, এটা মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত আছে। সাধারণ মানুষের চলাফেরা, স্বপ্ন, আশা, বেদনা, ভঙ্গ সবকিছুর সঙ্গে এই দলটা জড়িত আছে। যে কারণে এই দলটিকে আপনি নিষিদ্ধ রাখবেন এবং বঙ্গবন্ধু কন্যাকে আপনি একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি মনে করবেন যে আপনি টিকে যাবেন। যারা এটা মনে করছে তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে। তো আমরা বিশ্বাস করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন তো হবেই। আমাদের দেশে বিদেশে, দেশে আমাদের নেতাকর্মীরা অনেকে একটা নিজের জায়গা ছেড়ে এক ধরনের দেশের অভ্যন্তরীণ ভাবে কিন্তু জায়গা পরিবর্তন করতে হচ্ছে। শুধুমাত্র যে দেশ ছাড়া হয়েছে, দেশ ছাড়তে হয়েছে অনেককেই এই যখন দমন পীড়ন বেড়েছে, জীবনের উপর আক্রমণ এসেছে, সেটি কিন্তু না। তো আমি মনে করি যে সবাই ধাপে ধাপে সক্রিয় হচ্ছে। দেশের বাইরে যারা নেতাকর্মী রয়েছে তারাও ধাপে ধাপে তারা দেশে ফিরছে এবং ফিরবে, এবং এটির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলন সংগ্রাম একটা টার্নিং পয়েন্টে যাবে। সংগঠিত হলেন কখন আপনারা, মানে এতটা সংগঠিত হলেন কখন? আওয়ামী লীগের পতনের পর থেকে এই সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি আওয়ামী লীগ ছাত্রলীগ ঘনিষ্ঠ জনরাও ক্রমাগত লিখছিলেন যে আওয়ামী লীগের কোনো সংগঠন আর নাই, আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এত দুর্বল হয়ে পড়েছে, মানে আপনাদের মতো নেতৃত্বের ওপর কোনো আস্থা নাই। মানে এই সংগঠিত হয়ে উঠলেন কখন, এবং সংগঠিত হয়ে উঠেছেন বলেই কি আপনাদের নেত্রী এতটা আস্থা পাচ্ছেন যে এখন তিনি ফিরে যাবেন? মানে আমার কাছে একটা বিস্ময়কর মনে হয় যে গত বছরের শেষ থেকে দেখা শুরু করলাম যে ছাত্রলীগ, আওয়ামী লীগের যেই নেতারা মিছিল সমাবেশের আয়োজন করছেন তারা তাদের নাম দিচ্ছেন, নাম লিখছেন, মাস্ক উঠে গেছে মুখ থেকে, মানে কোনো ঢাকনা নাই। এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন গিয়ে যে ডাকসু ভবনের সামনে সম্প্রতি মানববন্ধন করলেন, কোন হলের কোন পদাধিকারী তারা ছাত্রলীগের, সেটা তারা ঘোষণা দিয়ে দিলেন। তার মানে এগুলো তো আপনারাও খবর সরবরাহ করছেন, মানে এই সাহসটা কেন করছেন আপনারা? একটি হচ্ছে যে এটির কারণ যদি বলি, একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি অক্ষত আছে। দমন পীড়ন কিংবা রাজনৈতিক কৌশলগত কারণে রাজনৈতিক কর্মসূচির বিভিন্নভাবে হয়তো নির্ধারণ করা হয়েছে। আরেকটি দিক হচ্ছে যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অব্যাহত প্রচেষ্টা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বিক যোগাযোগ, এবং শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, পেশাজীবী যারা আক্রান্ত হচ্ছেন এই সরকারের ব্যর্থতার বলি হয়ে, যাদের জীবনযাপন কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক, কামার, কুমোর, কর্মকর্তা, কর্মচারী, ব্যবসায়ী, পেশাজীবী, কবি, সাহিত্যিক, নারী, বিভিন্ন প্রতিনিধি গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ সভাপতির নিরন্তর যোগাযোগ রয়েছে। তো সেটির একটি বহিঃপ্রকাশ আমাদের সাংগঠনিক সক্রিয়তার মধ্যে অবশ্যই রয়েছে। আরেকটি হচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, বাংলাদেশের মানুষ তো পার্থক্যটা দেখছে, রেজাল্ট শিটটা দেখছে, তাদের জীবনে কি প্রভাব পড়েছে, জীবনে কি নেতিবাচক পরিবর্তনটা এসেছে, জীবনের কতটুকু গ্যারান্টি আছে, তার গুণগত মানে কতটুকু অবনমন ঘটেছে, বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো তুল্যমূল্য বিচার বিবেচনা করে দেখছেন। তো যে কারণে আজকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো, বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের জনগণের জাতীয় জাগরণ, এই সবকিছুর সঙ্গে শেখ হাসিনার কামব্যাকের প্রশ্নটি আসলে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে। আর একই সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ, সেটাও শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে গেছে। কারণ আমরা কিন্তু সবসময় বলি, একটা রাষ্ট্রে যে কোনো দল সরকার পরিচালনা করতে পারে, যে কোনো দল সরকারে আসতে পারে, কিন্তু জনগণের ম্যান্ডেটটা নিতে হবে। আজকে যখন জনগণের ম্যান্ডেট ছাড়া লন্ডনে একটা দুইটা সিটিং মিটিং করলেন আর দেশের ভেতরে আপনি নিজেরা একটা দফা করলেন, সেটার মাধ্যমে একটা সরকার পরিচালনা করলেন এবং সেটাকে আবার গণতন্ত্র বলে চালিয়ে দিলেন। এবং এখন দেখুন যে আজকে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা, একটা রাজনৈতিক দলকে রাষ্ট্র থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর এদিকে আপনি এটা করছেন, একটা উদার গণতন্ত্রের ভেগ ধরছেন। তো এই বাংলাদেশের মানুষকে কি আপনি বোকা ভাবেন যে আপনি নিষেধাজ্ঞা দিয়ে রাখছেন? পুরো কারাগার আপনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে বন্দী রেখেছেন। পুলিশকে আপনি ব্যবহার করছেন কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য না। আমাদের নারীরা ধর্ষণের শিকার হচ্ছে, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, চাঁদাবাজির ঘটনা অব্যাহত ভাবে ঘটছে, মবের ঘটনা ঘটছে। পুলিশকে কিন্তু এইসব অপরাধ দমন করার কাজে পুলিশকে ব্যবহার করা হচ্ছে না। পুলিশকে ব্যবহার করা হচ্ছে যে কোথায় ছাত্রলীগের কর্মীরা মিছিল করছে, কোথায় আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হচ্ছে, কে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, কে ফেসবুকে লাইক দিয়েছে, কে পত্রিকার নিউজের নিজে কমেন্ট করেছে, যেটা সরকারের ভিত টলিয়ে দিচ্ছে তাদের ভাষায়। তো সে কারণে তারা কিন্তু গোটা পুলিশকে ব্যবহার করছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দমন পীড়নের
কাজে। তো এই যখন অবস্থা হয়, তো স্বাভাবিকভাবে আমি মনে করি যে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর একটা অভূতপূর্ব উত্থান হয়। আজকে দেখুন যে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে, বাড়ির সামনে মিছিল হয়েছে, সেই বাড়ি থেকে সেই বাড়ি থেকে এই ঘরগুলোতে গিয়ে, গ্রামগুলোতে গিয়ে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি করে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। হয়তো তার সঙ্গে তার সম্পৃক্ততা নেই, হয়তো আওয়ামী লীগও করে না, এমন হতে পারে আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক দলকে সে সমর্থন করে, কিন্তু তাকেও কিন্তু আজকে আক্রান্তের শিকার হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছবি আছে, পুরনো ছবি টবি আছে, সেগুলো দেখে দেখে তার ব্যবসা বাণিজ্য গুলো দখল করছে, চাঁদাবাজি নিচ্ছে, চাকরি থেকে বাতিল করে দিচ্ছে। তো আর মানে গোটা বাংলাদেশে কিন্তু আপনি একটা জনগোষ্ঠীকে নির্মূল করার কাজে আপনি ব্যবহার করছেন। তো এই যখন অবস্থা হবে তখন পাল্টা জাগরণ আসলে ঘটবেই। তাই মনে করি যে এই সার্বিক কারণগুলোর কারণেই বাংলাদেশ একটা এই রাজনৈতিক একটা বিস্ফোরণে আছে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি রিক্টার স্কেলে একটা ৮-৯ মাত্রার ভূমিকম্প হবেই হবে, এবং সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতেই পাচ্ছি। ভূমিকম্পটা কবে হবে? যেদিন আপনাদের নেত্রী ফিরবেন, শেখ হাসিনা ফিরবেন? মানে এটা মানে মানে খুবই দ্রুত সংখ্যা বাড়ছে ছাত্রলীগের মিছিলে মানুষের সংখ্যায়। এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, ভিডিওগুলো দেখলে মনে হচ্ছে যে এখানে শুধু ছাত্রলীগ না, মানে বয়স্ক মানুষরা আছেন, তারপর কিশোররা মানে মানে একটা বড় সংখ্যায় আছেন। তো এবং আপনি বলছিলেন যে স্কুল থেকে বের হচ্ছে কিশোররা জয় বাংলা স্লোগান দিতে দিতে। 2024-এর জুলাই আগস্টের আন্দোলনেও আমরা দেখেছি যে স্কুল ড্রেস পরা ছেলে মেয়েরা নেমে এসেছেন, তারা রাস্তায় থেকেছেন দিনের পর দিন। কিন্তু মানে এই ছাত্রলীগের মিছিলে, সাধারণের মিছিলে এই কিশোর, বৃদ্ধ, সাধারণ মানুষের যে সম্পৃক্ততা, সেটা কখন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, মানে সেটা কেন কিভাবে হচ্ছে? বড় ভূমিকম্পের আগে অনেক ছোট ছোট ভূমিকম্প হয়। তো ঠিক সেরকম ভাবে এখন তো মিছিলগুলো হচ্ছে। আর শেখ হাসিনার যে প্রত্যাবর্তনটি হবে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে, এবং এটা আমাদের রাজনৈতিক ইতিহাসের সমস্ত সমীকরণ বদলে দেবে। এবং যে পরিমাণ জনবিস্ফোরণ হবে, এটা আসলে কল্পনারও বাইরে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং পরিণতি সেই দিকেই আসলে যাচ্ছে। এবং এই যে মানুষের অব্যাহত সমর্থনের কথা আমরা নানাভাবে দেখছি। আজকেও আমি কিছুক্ষণ আগে একটা মিছিলের ছবি দেখলাম, সেখানে ছাত্রলীগ মিছিল করছে, মিছিল করার মধ্যে বাজারের থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ করতালি দিচ্ছে। গতকালকের একটি মিছিলে একজন একজন মহিলা, একজন মা, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে, স্বাভাবিকভাবেই মিছিল করে দ্রুত আবার জায়গা ত্যাগ করতে হয়, কারণ পুলিশ আসবে, বিএনপি জামায়াত এনসিপির ক্যাডারেরা আসবে। তো সেই অবস্থার মধ্যেও কিন্তু একজন মা, তিনি তার সবার সন্তানের মতো, হয়তো তাদের পরিচয়ও নেই, সন্তানের মতো মনে করে ছাত্রলীগের কর্মীদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, এবং সবার সঙ্গে সমস্যাটি তিনি জয় বাংলা বলছেন। এবং এই অবস্থা কিন্তু আমরা বাংলাদেশের সবখানে আমরা কম বেশি দেখতে পাচ্ছি। মিছিল হচ্ছে, এই বারান্দা থেকে জানালা দিয়ে কেউ তালি দিচ্ছে, কেউ সমর্থন প্রকাশ করছে। এবং আমরা জানি যে সবকিছু তো আর অডিও ভিডিও দিয়ে ভিজুয়াল প্রেজেন্টেশন দেওয়া সম্ভব না, কিন্তু মিছিলগুলো করার পরে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা আক্রান্ত হয়, আমরা অনেক জানি যে পরিচয় নেই, জানাশোনা নেই, আমাদের গ্রামের মানুষ, শহরের মানুষ, তারা আশ্রয় দিচ্ছে, থাকার সুযোগ করে দিচ্ছে, এবং তারা ভেতর থেকে খবর দিচ্ছে যে পুলিশ কোন দিকে আছে, কখন বের হতে হবে। সব ধরনের সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই পাচ্ছে। এবং এটা আমি স্পষ্ট করে বলছি যে এরা সমর্থক কর্মী কোনো কিছুই নয়, সাধারণ মানুষ। বিশেষ করে আমি মনে করি যে শেখ হাসিনার প্রতি ভালোবাসার কারণেও, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসার কারণেও, এবং জয় বাংলার প্রতি মানুষের একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা আছে, সেটার কারণে, এবং যে যাপিত জীবনের অভিজ্ঞতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটার কারণে এই সমর্থনটা আসলে বৃদ্ধি পাচ্ছে। সংগঠন কি আপনারা পুরোপুরি গুছিয়ে ফেলেছেন? এবং মানে আপনারা কবে ফিরবেন? নেত্রী যাওয়ার আগে না নেত্রী যাওয়ার পরে? নাকি আপনারা যেখানে আছেন দেশে নতুন নেতৃত্ব গড়ে উঠছে, দেশে সংগঠন সংগঠিত হয়ে গেছে, আপনাদের পরিকল্পনাটা কি? এক হচ্ছে যে মাঠে যারা নেতৃত্ব দিচ্ছে, রাজপথে যারা লড়াই করছে, সংগ্রাম করছে, তারাই আমাদের আন্দোলনের অধিনায়ক, তারাই আমাদের আন্দোলনের ক্যাপ্টেইন। আমরা কোঅর্ডিনেট করছি, ফ্যাসিলিটেট করার চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে থাকা আমাদের নেতাকর্মীরাই সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পরিবর্তিত বাস্তবতায় তাদেরকে কেন্দ্র করে আমরা আমাদের সংগঠন পুনর্বিন্যাস করছি। আর আমাদের দেশে ফেরার যে বিষয়, সেটা আমরা দ্রুততার সঙ্গে দেশে প্রত্যাবর্তন করতে চাই, এবং স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেটার অপেক্ষায় আমরা করছি, এবং একই সঙ্গে সংগঠনকে
গুছিয়ে নেওয়া, সাংগঠনিক কাঠামোগুলো তৈরি করা, আন্দোলন সংগ্রামের চ্যালেঞ্জ থাকতে পারে, আঘাত আসতে পারে, সেগুলোর জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া, এবং আমাদের সবকিছুই প্রকাশ্য। আমরা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি রাজনৈতিক সমীকরণ আমরা বদলে দেব, প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছি আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পরিণতি নিয়ে আসতে হয় সেটা আমরা করবো। আরেকটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি যে রাজনীতিটাকে ইনক্লুসিভ করুন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, স্বাভাবিক রাজনৈতিক কর্মপ্রক্রিয়ার মাধ্যমে যেভাবে জনগণ রায় দেয়, যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি করুন। আর যদি সেটা না করেন, আজকে দেখছি যে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, নিজেরা আক্রমণ করছে, মিছিল করা যেন অপরাধে পরিণত, যে হাত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিকে ধেয়ে আসছে, আমরা স্পষ্ট করে বলতে চাই সেই হাত কিন্তু সময় মতো আমরা ঘুরিয়ে দেব। যারা আক্রমণ করছে তাদের কিন্তু যা যা শাস্তি পাওয়ার সময় মতো সব শাস্তি দেওয়া হবে, আইন আনুক এবং রাজনৈতিক যা যা করার প্রয়োজন আমরা তাই করব। রাজনীতিকে যদি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে দেন, অবশ্যই আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাই, সুস্থ স্বাভাবিক সহিষ্ণু গণতান্ত্রিক রাজনীতি আমরা চাই, কিন্তু আমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, জীবনের গ্যারান্টি থাকবে না, এবং এই ভুল যদি সরকার সংশোধন না করে এই ভুলের মাসুল কিন্তু সরকারকে দিতে হবে। তো সেই বার্তাটিও আমরা দিতে যাচ্ছি, আমরা স্পষ্ট করে বলছি যে এটার শেষ না দেখে আমরা ছাড়বো না। অতএব আমরা আপনারা দ্রুততার সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণতান্ত্রিক রাজনীতির দুয়ারটা উন্মুক্ত না করুন, না হলে সেই দরজা কিন্তু সময় মতো ভেঙে দিয়ে বাংলাদেশের রাজনীতি কিভাবে গড়তে হয় সেটা আমাদের জানা আছে। কিন্তু সাথে একটা প্রশ্ন না করেই পারছি না, এই যে পুলিশ সরে গেছে, 6 জন মাত্র পুলিশের দল ছিল, কিন্তু হাজার হাজার মানুষের দিক থেকে কোনো প্রতিরোধ পুলিশের প্রতি করা হয় নাই। মানে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনে তো আমরা পুলিশের প্রতি খুবই একরকমের মানে পুলিশ হত্যার ঘটনা দেখেছি, ঝুলিয়ে রাখার ঘটনা দেখেছি। আমার মনে পড়ছে যে বাংলা মোটরে যখন ছাত্রলীগের বিরাট মিছিল হয়েছিল এনসিপির অফিসের নিচে অনেকক্ষণ ধরে স্লোগান টোগান দিয়ে, তখনও পুলিশের সাথে ব্যানার টানাটানি দেখেছি, কিন্তু শত শত মানুষের মিছিল থেকে পুলিশের ওপর কোনো মানে প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায় নাই। মানে আপনাদের আপাতত মানে এমনকি আজকে একটা ভিডিও দেখেছি যে বিএনপির এক নেতা নাকি ছাত্র দলের এক নেতা এসেছেন, তো তিনি করছেন, মিছিলকারীরা ব্যানার রেখে তারা উল্টো দিকে হাঁটা শুরু করেছেন। তো আপনারা কি আপাতত একটা শান্তিপূর্ণ মানে পথে এগোতে চাচ্ছেন কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মেরুদণ্ডই তো বাংলাদেশে ভেঙে দেওয়া হয়েছে। যখন থানাগুলোতে আক্রমণ চালানো হয়, লুট করা হয়, পিটিয়ে একেবারে আগুন দিয়ে যখন পুড়িয়ে মারা হয়, তখনই তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটার ভিত্তির উপরই তো আক্রমণ পরিচালনা করা হয়, এবং পরবর্তীতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে সম্পূর্ণভাবে পরিণত করা হয়েছে, যে কারণে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে পুলিশকে তারা নিয়োজিত করছে না, আওয়ামী লীগকে দমন পীড়ন নিধনের কাজেই তারা ব্যবহার করছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ সবার কাছে সুস্পষ্ট বার্তাটা দিতে চাই যে আপনারা অপরাধ দমন করুন, কিন্তু রাজনীতিকে মিছিল করা তো বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী কোনো অপরাধ না। তো আপনি এই সরকারের পুতুল হয়ে, সরকারের সেবাদাস হয়ে আপনি এই কাজ কিন্তু করতে পারেন না, এবং এই অবৈধ আদেশ আপনি শুনতে কিন্তু বাধ্য না। বৈধ আদেশ যদি থাকে, যেটা আমাদের পুলিশের বিধি অনুযায়ী থাকে, সেই অনুযায়ী তারা করতে পারে। এবং আমরা অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা গণতান্ত্রিক আন্দোলন করতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই, এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও তো আমাদের দেশের নাগরিক, তারাও তো আমাদের দেশ গড়ার সংগ্রামের গুরুত্বপূর্ণ ভাগিদার। তো আমরা কিন্তু সেই দায়িত্বশীল রোলটি আমরা সবসময় রাখবো, এবং আমরা এই আন্দোলন সংগ্রামে সফল হওয়ার জন্য এই যারা জঙ্গিবাদী কৌশল গ্রহণ করি সেই কৌশল আমরা কখনোই গ্রহণ করবো না। আমরা আমাদের অসহযোগের শক্তি আছে, আমাদের গণতন্ত্রের শক্তি আছে, আমরা সবাইকে, আমাদের সবার সমাজের সকল স্টেক হোল্ডারকেই রাজনৈতিক আন্দোলনের পরিণতি এমন দিয়ে জায়গায় নিয়ে যেতে যে তারা নৈতিকভাবে সমর্থন করবে। আবার একই সঙ্গে যারা এই নিজের সরকারি পরিচয়ের চেয়ে দলীয় ক্যাডারের পরিচয়টা গুরুত্বপূর্ণ মনে করবে, সেই দলীয় ক্যাডারের পরিচয় ইউনিফর্ম পরে আছে কিন্তু ভূমিকাটা রাখছে দলীয় ক্যাডারের, তো দলীয় ক্যাডারের পরিণতি দলীয় ক্যাডারের মতোই হবে যখন যেটা হওয়ার। তো সেই বার্তাটিও আমরা সুস্পষ্ট করে দিচ্ছি। মানে ভূমিকম্পের কোনো ডেডলাইন ফিক্স করেছেন আপনারা, যে কবে নাগাদ ভূমিকম্প হবে, রাজনৈতিক পরিণতি হবে, আপনাদের মিছিল লাখে পৌঁছাবে, মানে কোনো সুনির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন কিনা? আপনাদের নেতৃত্ব 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান। শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশের কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে, আর এটির টাইম লাইন, এটার জন্য কোনো ডেডলাইন, আমরা একটা আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে রয়েছি, একটা রোডম্যাপের মধ্য দিয়ে রয়েছে, এবং
শেখ হাসিনার আন্দোলনের কৌশল যদি দেখেন, শেখ হাসিনার আন্দোলনে জনগণ নির্ভরতা রয়েছে। শেখ হাসিনার আন্দোলনে জনগণের স্বস্তি, জনগণের দিক থেকে প্রায়োরিটি, সেই বিষয়টি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেন। এবং এই জুলাই আগস্টেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সেটিও কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাবক রেখেছে। প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি মানুষের নিরাপত্তা যে সেই জায়গাটি গুরুত্বপূর্ণ রেখেছেন, যে কারণে তিনি জনগণকে কেন্দ্র করে আন্দোলন সাজান। এবং আমি বিশ্বাস করি যে এই ডেড লাইন, এই টাইম লাইন জনগণই নির্ধারণ করবে। এবং এটুকু বলতে পারি যে সেই সময় খুব বেশি দূরে